তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি এই বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সামনে সেইখানটায়। তো তোমাদেরকে যে থাম্বনেলে বলেছি যে মন্দিরে আসলে কেউ যদি ভিডিও বানায় তাহলেই কিন্তু জেল খাটতে হবে। এর কারণটা আমি ভালো করে বলছি, তোমরা মন দিয়ে শুনবে। দেখো, এখানে যে মন্দিরটি হয়েছে, তো সেই মন্দিরটি কিন্তু এখন কাজ চলছে, ঠিক আছে? এখন কিন্তু মন্দিরটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি। এবারে তোমাদেরকে বলছি যে অনেক ভক্ত তারা আবেগ ধরে রাখতে পারছে না, তারা কি করছে, দূর দূরান্ত থেকে চলে আসছে এই বর্ধমানে বেলেরা যে কৃষ্ণকালী মায়ের মন্দির আছে সেই জায়গায়। দেখতে পাচ্ছ এখন ত্রিপল দিয়ে রয়েছে, ত্রিপলটা দেওয়া হয়েছে আর কৃষ্ণকালী মাকে ওখানে রাখা হয়েছে আপাতত, ঠিক আছে? এই যে মাঝে একটা রাস্তা রয়েছে, তার পাশে যে জমিগুলো রয়েছে এই জমিগুলো কিন্তু ফাঁকা জমি। এটা চারিদিকে যে রাস্তাটা দেখাচ্ছি, দেখো আজকে অনেক লোক এসেছিলো, তো এনারা অনেকেই ভিডিও করেছেন। হ্যাঁ, এবারে তোমাদেরকে বলছি যারা ভিডিও করছে এখানে, তো তারা একদম ভিডিও করবে না। দেখতেই পাচ্ছ এখানে মাকে রাখা রয়েছে। এনারা কিন্তু নিজেরা এসে নিজেরাই পুজো করছেন, নিজেরা গেট খুলে এখানে ভেতরে ঢুকে নিজেরাই পুজো করছেন, ঠিক আছে? ধূপ দিচ্ছেন, ফুলের মালা দিয়েছেন কৃষ্ণকালী মাকে। তাই বারবার বলছি যে এইভাবে কেউ কিন্তু ভিডিও বানাবেন না, কারণ এখানে ওপর থেকে চাপ আছে যে এখন ভিডিও বানালে সমস্যা হবে। এখন পুরো বন্ধ, আর ভিডিও কেউ যদি বানায় তাহলে কিন্তু তার জেলও হয়ে যেতে পারে। তার কারণটা হচ্ছে, এখন যদি মা এখানে বলে দেন যে কৃষ্ণকালী মায়ের এখানে এই ভিডিও যদি প্রচার হয়ে যায় যে এখানে মাকে নিয়ে আসা হয়েছে, লোকে আসছে, হ্যাঁ, মন্দির খুলে গেল, তাহলে সমস্যাটা কী হবে? প্রচুর ভক্ত আসবে। এবারে ভক্তরা আসলে পরে এখানে বাথরুমের সমস্যা থাকবে। তো যারা বাথরুম করবে তারা কোথায় করবে? আশেপাশে মাঠে ঘাটে চলে যাবে। তখন কি অবজেকশন আসবে? স্কুল আছে সামনে, সেখান থেকে অবজেকশন আসবে, তখন অনেক সমস্যা হবে। সেই কারণেই বলা হয়েছে যে এখানে কিন্তু এখন ভিডিও কেউ বানাবেন না। তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা কিন্তু একটু শেয়ার করে দেবে। আর ভুল করে যদি চলে আসছো মন্দিরে, তো কিন্তু ভিডিও করবে না, কোনো ভিডিও আপলোড করবে না, তাহলে কিন্তু জেল হয়ে যেতে পারে, ঠিক আছে? এটা তোমাদেরকে বলে দিলাম। আজকেই দেখতে হবে, কিছুক্ষণ পরে তোমরা প্লাকেট দেখতে হবে মন্দিরের সামনে লাগানো রয়েছে, এখানে কেউ ভিডিও করবে না, আর মঙ্গলামা ভিডিওটা দিয়ে দেবে। তো আমি তোমাদেরকে এই ইনফরমেশানটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু সাথে থাকবে, পাশে থাকবে, আর চ্যানেলটিতে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে সব রকম ইনফরমেশান তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো, আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি যে দেখো, এখানে কিন্তু এই যে ফাঁকা জায়গাগুলো পড়ে আছে, দূর থেকে যদি কেউ আসে তাহলে কি করবে, এখানে হয়তো কেউ কোনো খাবার নোংরা কিছু ফেললো, এবারে পরে সমস্যা হবে সেগুলা। কেউ হয়তো মাঠে পায়খানা করতে গেল, এই বাড়ির সামনে গেল, তো সেগুলো সমস্যা দাঁড়াবে। সেই কারণে কিন্তু এখন এখানে পুরো বন্ধ থাকছে, এখন কিন্তু মন্দির খুলছে না, এর জন্য টাইম লাগবে। এই যে ওই মাঠগুলো রয়েছে এগুলোতে মাটি পড়বে, রাস্তা হবে ভালো করে, এগুলো ঘেরা হবে, অনেক কাজ বাকি আছে। তাই তোমরা কিন্তু এখন মন্দিরে আসবে না। যখন মন্দিরটি কমপ্লিট হয়ে যাবে তোমরা ঠিক জানতে পারবে। তো মন্দির তো কমপ্লিট এখন দেরি আছে, তো তার আগে কী হবে, এই জায়গাটা ভালো করে ঘিরে নিয়ে মাটি দেবে, কারণ এখানে যে খালগুলো আছে সেগুলোকে মানে ঠিকঠাক করতে হবে, নাহলে মানুষের বিপদ হয়ে যেতে পারে। তো যারা আসবে দূর থেকে তাদের তো যাতে কোনো সমস্যা না হয় সেই কারণেই। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে এই ইনফরমেশানটা দিলাম, তোমরা সাথে থেকো। চলো, বাই বাই।